প্রসূতি মা এবং 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের পুষ্টিগুণ খাবার ও প্রাথমিক শিক্ষার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টার। তবে পুরাতন মালদহে উঠে এলো এক ভিন্ন ছবি। এলাকায় নেই কোনো শিশু আলয় এর ব্যবস্থা, যার ফলে পুষ্টিকর খাদ্য এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদে শিশুরা। পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উত্তর মালকুড়া গ্রামের পরিবারের সংখ্যা প্রায় 50টির কাছাকাছি। আদিবাসী অধ্যুষিত এবং প্রত্যন্ত এলাকা, অর্থাৎ পুরাতন মালদহ ব্লকের শেষ প্রান্ত এই গ্রামে, অপর প্রান্তে গাজল ব্লক। আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা তো রয়েইছে, তার পাশাপাশি মূল সমস্যা অঙ্গনওয়াড়ি সেন্টারের। কারণ এই গ্রামে শিশুদের সংখ্যা প্রায় 20 থেকে 25 জনেরও বেশি। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুরা সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত, সাথে প্রসূতি মা ও গর্ভবতী মহিলারাও বঞ্চিত। এদিকে আদিবাসী এলাকার মানুষজনের দাবি, এলাকায় যেন উন্নয়নের পাশাপাশি শিশু আলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে তৈরি করা হয়। কারণ এই গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে অন্যান্য অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখানে প্রতিনিয়ত প্রসূতি মা এবং শিশুরা যেতে পারে না, নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের দাবি, আমাদের এই আদিবাসী গ্রামের যেন সরকারের পক্ষ থেকে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বা ICDS কেন্দ্র গড়ে তোলা হয়। যদিও এই বিষয়ে পুরাতন মালদহ ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই গ্রামের অভিযোগ ইতিমধ্যেই পেয়েছে, কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে। সেই জায়গায় আদৌ অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলা যাবে কিনা তা নিয়ে আমরা ইতিমধ্যে নতুন করে সার্ভে করে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাবো। আমাদের এখানে অনেকই অসুবিধা পড়তে হয়, মানে এই গ্রামে মোট 40-45-50 ঘর হবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু ICDS সেন্টার নেই। কত টাকা অসুবিধা পড়তে হয়? সেন্টার বলতে কতটা অসুবিধা বলতে, এই যে আমাদের যেহেতু সেন্টার থেকে যা খাবার পাই, আমরা গর্ভবতী মারাও খেতে পাই না। যা ছোট ছোট মানে 0 থেকে 6 বছর অবধি যা বয়স ছেলে মেয়ে আছে, তারাও খেতে পায় না। আমাদেরকে সরকার বঞ্চিত করে দিয়েছে। আমাদের দিকে কি সরকার ঘুরে তাকাবে না? হয়েছে আমাদের যে গর্ভবতী মায়েরা আছে কি না, সেটা খাবার আমরা পাই, সেগুলোও পাচ্ছি না। আমাদের ছোট ছোট শিশুরা আছে, ওরা খাওয়ার পাচ্ছে না। কিছু কিছু লেখাপড়া শিখবে, তাও পাচ্ছে না। আমরা অনেক মানে আদিবাসী আছি, শুধু এই মালকুড়া, উত্তর মালকুড়া গ্রামে আছি। অনেকটা বাড়ি আছে, মানে 50-60টা বাড়ি আছে। আর শিশুরা অনেক আছে, মানে 35টা ছোট। আর 6 বছরে ফের ছোট থেকে 0 থেকে 6 বছর অবধি আরও অনেকটা আছে। ছোটো ছোটো শিশুরা তো 35টার মতন হবে, তাও ওই খেতে পায় না। আর 2-2.5 কিলোমিটার সেন্টার আছে অঙ্গনওয়াড়ি, মানে ICDS সেন্টার। মালকোড়াতে আমাদের খুব সমস্যা দাঁড়িয়ে গেছে। আমাদের ছেলে পেলেরা, মেয়েরা আমাদের এখান থেকে কোনো জায়গায় দূরে যেতে পারে না। আমাদের উত্তর মালকোড়াতে আমাদের সেন্টার করার খুব আমাদের করলে ভালো হবে। ওদের জন্য আমরা একটা দাবি রাখছি, সরকারের কাছে আমরা একটু দাবি রাখছি ওটার জন্য। একটু গর্ভবতীরা দূরে যেতে পারে না, অনেক অসুবিধা। ছোটো ছোটো শিশুরা, বাচ্চারা কাম কাজ ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না। কাছে আমার উত্তর মালকোড়া হলে নিয়ে যেতে পারতো, ওখান থেকে অঙ্গনওয়াড়ি থাকলে খুব সুবিধা। এটার জন্য আমরা জানতে চাইছি, আমরা সরকার কাছে দাবি রাখছি। আমরা এইটুকু দিয়ে আমরা প্রশাসনকে চিঠি এখানে দিচ্ছি, জানিয়েছি। হ্যাঁ, এখন দাবি তাহলে কি থাকছে? দাবি থাকছে। অসুবিধা বলতে কি, আমাদের অনেক অসুবিধা, মানে কি, তো গর্ভবতী মা থেকে নিয়ে 0 থেকে 6 বছর মানে পর্যন্ত শিশু যারা আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে, ওরা তো ICDS সেন্টারের মানে পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য, সেটা তো এটা আমরা কিন্তু পাচ্ছি না। এখান থেকে মানে এই গ্রামে আছে, কিন্তু 2.5 কিলোমিটার মতন দূরে যেতে, তো আমরা সেটা নিতে যেতে পারি না অনেকে। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা পাঠাতে মানে পারছি না, অনেকে দূর হচ্ছে। কতটা অসুবিধা হয়?